আসসালামু আলাইকুম। আজকে আপনাদের একটা টিউবওয়েল থেকে আরেকটা টিউবওয়েলের লাইন নিব, মানে একটা টিউবওয়েলের লাইন থেকে দুইটা টিউবওয়েল চালানো হবে। ওটাতে পানি উঠবে কি না, কী পরিমাণ পানি উঠবে, আজকে আপনাদের সেটা প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করব এবং দুইটা লাইন কীভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। প্রথমে আমরা পাইপটা কেটে নিতেছি, যেহেতু আমাদের আরেকটা লাইন বের করতে হবে। তো এখান থেকে প্রথমে আমরা পাইপটা কেটে নিচ্ছি। তো পাইপটা কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে এই জায়গায় আমরা টি দিয়ে সংযোগ করব এবং এখানে কয়েল পাইপ আমরা রাখছি। দেখতে পাচ্ছেন এখানে টিটা লাগিয়ে দিয়েছি। তো টিটা লাগানোর পরে এই জায়গায় ট্যাপ পেঁচিয়ে নিতে হবে। ট্যাপটা এমনভাবে পেঁচাতে হবে, যেহেতু আমরা গাম দিয়েছি তারপরেও লিক করার সম্ভাবনা নেই, কিন্তু আমরা ট্যাপটা এমনভাবে পেঁচাবো যেন টি এবং পাইপটা যেন ছুটে না আসে বা এই ধরনের কোনো সমস্যা যেন না হয়। তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের যে বোরিংটা আছে সেই বোরিংয়ের ভিতরে এভাবে দুই পাশে গাম দিয়ে নেব পাইপে, এবং টিয়ে গাম দিয়ে নেওয়ার পরে এভাবে করে লাগিয়ে দিতে হবে। আমি যেভাবে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন, এভাবে করে লাগিয়ে দিতে হবে। লাগানো হয়ে গেছে, নিচে ট্যাপিং করে দিতে হবে। আমরা সুন্দর মতো করে এখানে ট্যাপ লাগিয়ে দিব। তো আমরা ট্যাপ লাগিয়ে দেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গায় যে উপরের টিউবওয়েলটা আছে সেই উপরের টিউবওয়েলটা লাগিয়ে নিতে হবে। আমরা উপরের টিউবওয়েলটা লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন দুনো জায়গায় গাম দিয়ে নিয়েছি সকেটে, এবং আমাদের টিয়ের ভিতরে আমরা সুন্দরভাবে এভাবে গাম দিয়ে লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু আমাদের হয়ে গেছে। টিউবওয়েলটা যতটুকু উঁচা নিচা করা দরকার আমরা ঠিক ততটুকু উঁচা নিচা করে নিয়েছি। এটা আপনারা আপনাদের মতো করে উঁচা নিচা করে নেবেন। তারপরে এখানে ট্যাপ পেঁচিয়ে দিতে হবে জয়েনে, প্রত্যেকটা জয়েনের ভিতরে আপনারা ট্যাপ পেঁচিয়ে দিবেন। তো সেক্ষেত্রে লিকেজ তো করার সম্ভাবনা থাকেই না, এবং পাইপের জয়েন্টটা ছোটা একটু সময় সাপেক্ষ। তো এভাবে করে মাটি দিয়ে নিতে হবে। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় 80 ফিট দূরে আমরা এই টিউবওয়েলটা নিচ্ছি, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতেছি। তো 80 ফিট দূর। তো এখন এখানে আমাদের যে জায়গায় টিউবওয়েলটা হবে, আমরা কয়েল পাইপটা যেহেতু একুরেট মাপ হয় না, তো যার কারণে আমরা এখন যেহেতু ফিটিং করছি, এখন একুরেট একটা মাপ পাওয়া গেছে, কিন্তু তখন কিন্তু আমরা একুরেট মাপের চাইতে একটু বেশি পাইপ সবসময় আনি। এখন এই জায়গায় একটা দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি এলবো লাগিয়ে নিলাম। এলবো লাগিয়ে নেওয়ার পরে এলবোটা সোজা করে নিতে হবে। এলবোটা সোজা করে নেওয়ার পরে এই জায়গায় ট্যাপিং করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছেন সোজা করে নিয়েছি, মেজারমেন্ট ঠিক আছে, সব কিছু ঠিকঠাক রেখে এভাবে করে ট্যাপিং করে দিচ্ছি। আমাদের ট্যাপিং করা হয়ে গেলে উপরে যে শর্ট পিসটা আছে দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা এরকমভাবে শর্ট পিস কেটে নিতে হবে। আমরা একটা পাইপ থেকে শর্ট পিস কেটে নিলাম সকেট মাথা দেখে, যাতে আমাদের যে জিআই পাইপটা আছে সেটা সুন্দরভাবে ইজিলি ঢুকে যায়। দেখতে পাচ্ছেন এখন আমরা জিআই পাইপের ভিতরে এটা লাগিয়ে দিচ্ছি। শর্ট পিসটা লাগিয়ে দেওয়ার পরে এখানে খুব ভালো করে গাম দিয়ে নিতে হবে, অবশ্যই গামটা দিয়ে নিলাম। আমাদের যে পাইপের ভিতরে গাম দেওয়া হয়েছে সকেটটার ভিতরে কিন্তু আমরা ঠিক এরকমভাবেই গাম দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের গাম দেওয়া হয়ে গেছে। এখন এখানে ট্যাপিং করে দিতে হবে। আমরা ট্যাপিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমাদের ট্যাপিং করা হয়ে গেলে আমরা টিউবওয়েলের যত সংযোগ আছে সবগুলো দিয়ে নিব। কিভাবে কি করি সেটা দেখবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে থ্রেড টেপ পেঁচিয়ে দিচ্ছি। যে অপর মাথা প্যাচ আছে সেই প্যাচে থ্রেড টেপ পেঁচিয়ে গাম লাগিয়ে দিচ্ছি টিউবওয়েলের নিচে লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন এভাবে করে টিউবওয়েলের ভিতরে আমরা লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দেওয়ার পরে এই জায়গায় খুব ভালো করে এটা টাইট করে দিতে হবে যাতে লিকেজ না করে। দেখতে পাচ্ছেন রেঞ্চের সাহায্যে আমরা এভাবে করে টাইট করে দিচ্ছি। টাইট করে আমাদের হয়ে গেলে এখন আমাদের যে সকেট মাথা যে পাইপটা ছিল প্লাস্টিকের, সেটা আমাদের এলবোর ভিতরে ঢুকিয়ে নিতে হবে। আমরা সেটা ঢুকানোর জন্য গাম দিয়ে দিচ্ছি, মানে দুই জায়গায় গাম দিয়ে দিচ্ছি। আমাদের পাইপ এবং যে এলবো আছে সেই এলবোর ভিতরে খুব সুন্দরভাবে গাম দিয়ে দিচ্ছি। গাম দেওয়া আমাদের হয়ে গেলে আমরা একটু কিছুক্ষণ রেখে দেবো, এবং মাথাটা যেভাবে রাখা দরকার আমরা ঠিক সেভাবে সোজা করে মাথাটা রেখে দেবো। রেখে দেওয়ার পরে এভাবে আবারও ট্যাপিং করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের ট্যাপিং করা কিন্তু হয়ে গেছে। চারিদিক মাটি দিয়ে নিতে হবে। এখন এটা চাপ দিয়ে দেখতে হবে যেটা কি ঠিকঠাক মতো কাজ করে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি পানি উঠাচ্ছি। প্রথমে এগুলো বান টান সব কিছু দিয়ে নিতে হবে। দিয়ে নেওয়ার পরে আমি এখন চাপাচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন চাপাচ্ছি, এটা খুব মোটামুটি বেশ ভালো পানি উঠছে। এটা কিন্তু দুটোটা টিউবওয়েলই সুন্দর মতো পানি উঠতেছে। তো আশা করি ইনশাল্লাহ আপনারা শিখতে পারছেন বা বুঝতে পারছেন কীভাবে একটা লাইন থেকে দুইটা টিউবওয়েলে লাইন করতে হয়।